আমার জন্ম এখানে, আমি কখনো এখানে এগুলো দেখি নাই। এখন এগুলো কি জন্য রুকন মেম্বার আসলাম চৌধুরী চাঁদা চাওয়ার কারণে এখানে এত সমস্যা, এত হামলা। রুকন মেম্বার আর হচ্ছে আসলাম চৌধুরী 2 কোটি টাকা চাঁদা চাওয়ার কারণে, আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের এই পরিণতি এরকম মানে করতেছে আর কি এগুলা। কিন্তু যেগুলো করতেছে এরকম আমরা কখনো আগে কখনো চাঁদা দিই নাই, আমার থেকে চাঁদা চাইছে, আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদেরকে বারবার হামলা দিচ্ছে। দরজা মেলে আমরা ঘুমাইছি, কথা বুঝছেন। এখন আমাদের কতগুলো মানুষ ফিডি মারি কিবা কয়েকজন আছে জেলের মেয়েছে, তাইলে এরা হইল নিরীহ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, লেবার মানুষ। হ্যাঁ, এই মানুষগুলার নিয়ে কি কষ্ট দেওয়ার অর্থ বুঝতে পারি। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, এটা মিডিয়া ট্রায়াল। আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বলতে এখানে কিছু না। আমরা কি হিন্দিতে কথা বলি, না উর্দুতে কথা বলি, না পার্সিতে কথা বলি? আমরা বাংলাতেই কথা বলতেছি। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, এটা কিছু মিডিয়া ট্রায়াল। আর যাই হোক, আমি মিডিয়ার ভাইদের বিরুদ্ধে বলতেছি না। আবার আপনারা এখানে কাটিং নিউজ হয়, কথা যা বলি মূল কথাগুলোকে কাট করে দিয়ে নেগেটিভ কথাগুলোকে প্রচার, নেতিবাচক কথাগুলোকে প্রচার করা হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের শিক্ষার পরিবেশটা আমরা চাই। আমরা বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই। শিক্ষার পরিবেশ চাই, বাচ্চাদের সুষ্ঠু একটা মানবিক পরিবেশ চাই, আমরা বাচ্চাদের পড়ালেখার একটা নিরাপদ পরিবেশ চাই, এটুকুই করি। এমপি চান্দা চাইছে না, চান্দা চাইছে রুকুন মিয়া। মানে ইলেকশনের আগে কয়েকজন লোক ফাটাইছে, এরা নিয়ে এরা আমগো হামলা দামলা করছে। মানে কি আমরা টাকা পয়সা দিমু না কেন? তারপরে এদিকে থেকে কয়েকজন লোক ধরে আমরা এগরে থানাতে ফুসাইছি। তারপরে আবার এরা আমগো অত্যাচার করছে। ওই দিনকে যেদিন ওই রেফেরা আমগো মারধর করছে, এর আগের দিন এরা কি করছে, ঢুকছে। আমরা লোকেরা একজনে বলতে আছে মানে আমরা সন্ত্রাস ঢুকছে আমাদের এলাকা। পুলিশ শুনছে, পুলিশ শূন্য বার হয় নাই। তারপরে এর মধ্যে আমরা বাড়ইছি, বাড়িয়া যার যেমনি দেখতে আছি গুলির আওয়াজ হইতে আছে। তখন আমরা ছেলে মেয়ে নিয়ে যার যার অবস্থানে তেতে চলে গেছি। চলে যাইবার পরে সকাল হয়েছে, পুলিশ উঠতে আমগো ফিডা শুরু দিছে। রেফ পুলিশ, আমরা তো পোশাক দেখলে বলি পুলিশ। এবারে কোনটা রেফ কোনটা কি আমরা জানি না এত কিছু। এদের কথা আমরা নাকি সন্ত্রাস, এদেরকে ধইরা দিমু। তাহলে এরা কি করছে? ব্রিজ কাটছে, এই আমনের ক্যারিং দিয়া এই ঘর উচ্ছেদ করছে, এদের ক্যাম্প ভাঙছে। এরা কি গাঞ্জা খাইয়ে ঘুম গেছে? আর আমরা কি পাবলিক হয়ে এদেরকে ধইরা দিমু? তাহলে তো এরা থাকার দরকার নাই, আমরা ধরে নিয়ে থানাতে ফুসাই দিমু। তাহলে এরা কোন কারণে থাকবো? এখন আমরা বুঝতেছি এরা মানে কি ঠিকভাবে থাকিয়া আসলাম চৌধুরী রুকনের মানুষ দিয়া আমগোসা হামলা করাইছে। সকাল উঠতে আমগো ফিডা দিয়া কইতেছে আমনেরা হামলা করছে। 2-3 রুট কাটছে, এরপরে ক্যারিং দিয়া ঘর ভাঙছে। তারপরে আবার আমনে হেরা আছে অবশ্য। এরপরে এদিক গুল্লি হয়েছে। আমরা তো যার যেমনি বাচ্চা কাচ্চা নিয়ে গুল্লি নিয়ে গায়ে পরে আমরা ফলাই। সকাল উঠতে আমনেরা করছেন। সকাল উঠতে দিতে আমরা শান্তি চাই, আমরা টাকা কিনছি, আমাদের জায়গা বাড়িঘর নাই, আমরা এখানে আইসি। আমরা কোনো রোহিঙ্গা না, আমরা এই দেশের মানুষ, বর্তমানে বাংলাদেশের মানুষ আমরা থাকতে পারবো না কেন? 10,000 রোহিঙ্গা যদি বিল্ডিং করে দিতে পারে শেখ হাসিনা, আমাদেরকে কেন এই সরকার দিতে পারবে না ঠিক মতন থাকার জন্য?